হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ক্যাপশন আর ইন্ট্রো দেখে হয়তো বুঝে গিয়েছেন যে আজকে আমরা যাচ্ছি হ্যারোডস। হ্যারোডস কি অনেকে হয়তো জানেন, আর যারা জানেন না, হ্যারোডস হচ্ছে একটা লাক্সারি ডিপার্টমেন্ট স্টোর। পৃথিবীর সব দামি দামি ব্র্যান্ডের দামি দামি জিনিসপত্র এই দোকানে এক ছাদের নিচে পাওয়া যায়। তো দেখা যাক এই দোকানে গিয়ে আজকে আমরা কি কি দেখি আর কিছু কিনি কিনা। তো পুরো ভিডিওটা সাথে থাকবেন। আগে একটু বলে নিচ্ছি যে হ্যারোডস কোথায়। হ্যারোডসে যেতে হলে আপনাকে নামতে হবে নাইটস ব্রিজ আন্ডারগ্রাউন্ড স্টেশনে। আমি আগে ভাবতাম যে হ্যারোডস হয়তো অক্সফোর্ড স্ট্রিটের আশেপাশে, কিন্তু না, এটা একটু দূরে। তো ওই স্টেশন থেকে হ্যারোডস অনলি 5 minutes ওয়াকিং ডিস্টেন্স। আর এখান দিয়ে এখন যেহেতু ক্রিসমাস, অনেক লাইটিং হয়েছে, আমার মনে হয় যে সন্ধ্যার পরে আরও সুন্দর লাগবে। আর দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন, কারণ এই সময়টাতে লন্ডনে প্রচুর ট্যুরিস্ট আসে এই ক্রিসমাসের টাইমে লাইটিংয়ের জন্য বিশেষ করে, আর উইন্ডো শপিংয়ের জন্য অফকোর্স, কারণ প্রত্যেকটা উইন্ডোতে এত সুন্দর সুন্দর করে ওরা সাজিয়ে রাখে, মানে দেখতেই অনেক মজা লাগে। তো ওই তো সামনে দেখা যাচ্ছে হ্যারোডসের 7তলা বিল্ডিং, আর পুরোটা জুড়েই কিন্তু আপনার অনেক দামি দামি ব্র্যান্ডের জিনিসপত্র। হ্যারোডস কিন্তু একদম তার ফাউন্ডের শুরু থেকেই হচ্ছে লাক্সারি ডিপার্টমেন্ট স্টোর হিসেবেই পরিচিত, যেটা হয়েছিল 1849-এ। তো দেখি, আমরাও যেয়ে দেখি। সবসময় তো শুধু নামই শুনেছি হ্যারোডস। তো দেখি কি কি পাওয়া যায় ভিতরে। ফার্স্টে একটু হেজিটেট করছিলাম যে ভিডিও করা যাবে কি না, পরে দেখলাম যে না, কিছু বলছে না। তবে একজন সিকিউরিটি বলেছিল যে না, ভিডিও করতে পারবেন না, বাট পরে করেছি, কিছু বলেনি। তো এই তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লুইস বুটন। নো, এটা হবে লুই ভিটন। লুই ভিটনের সুন্দর সুন্দর ওই সুটকেসগুলা। তো দেখতে পাচ্ছেন এখানে 7তলা বিল্ডিং, একদম উপরের তলায় হচ্ছে প্রাইভেট সার্ভিস, যারা প্রাইভেট শপিং করতে চায়। বুঝতেই পারছেন কোন ধরনের লোক ওই তলায় যাবে। তো এই তো ঢুকে পড়লাম উইমেন্স সেকশনে, উইমেন্স ওয়্যার। এখানে সুন্দর বসার জায়গা, আপনি আস্তে ধীরে সুন্দর করে বসে রিল্যাক্স হয়ে শপিং করবেন। তো আসলে না, এই জায়গাটা দেখে মনে হচ্ছিল যে কাস্টমারের চাইতে এখানকার স্টাফ বেশি, মানে যেদিকেই তাকাচ্ছি শুধু স্টাফ। আর এই যে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখেছে, মানুষজন হাঁটছে আর দেখছে। জিনিস যেটা খেয়াল করলাম, কাপড় চোপড় ছাড়া অন্যান্য জিনিসের আপনার প্রাইস দেয়া নেই। যেমন আমরা যে ফার্স্টে লুই ভিটন, তারপরে ওই দিককার যতগুলা প্রোডাক্ট দেখেছি, ওই দিককার কিন্তু প্রাইস দেয়া ছিল না। তো এই যে এই সামনে যে একটা জ্যাকেট দেখতে পাচ্ছেন, এই জ্যাকেটটা আমার কাছে ভালো লেগেছে। তো একটু দেখিয়ে দিই যে জ্যাকেটটার দাম কত। জ্যাকেটটার দাম ছিল 4,920 পাউন্ড। খুব বেশি না, বাংলাদেশি টাকায় মাত্র 8 লাখ টাকা। আসলে আমাদের কাছে 8 লাখ টাকা মানে কি সেটা আমরাই জানি, আর যারা এগুলো অ্যাফোর্ড করতে পারে তারা তো, তাদের জন্য এগুলা কিছুই না। দেখে মনে হচ্ছিল কি কোনো ফ্যাশন শোর হচ্ছে মেকআপ রুমে চলে এসেছি, ব্যাক স্টেজে, যেখানে হচ্ছে মডেলরা চেঞ্জ করে এরকম টাইপের। কারণ সবগুলা ড্রেসই মনে হচ্ছিল যে ফ্যাশন শোর ক্যাটওয়াক করে, যে ওইখানকার টাইপের ড্রেস। যেমন এই যে এই ফিরোজা কালারের ড্রেসটা খুব সুন্দর ছিল, ওই টাইপের ড্রেসই বেশি আসলে। আবার কিছু কিছু জামা দেখে মনে হচ্ছিল এইটার কি এত দাম। আসলে ব্র্যান্ডের যে একটা দাম আছে, ওইটাতেই ওরা অর্ধেকের বেশি দাম নিয়ে নেয়। এখানে অনেক মানুষ এসেছে আমাদের মতো, কিন্তু সবাই দেখে দেখে চলে যাচ্ছে। দেখে মনে হচ্ছিল যে ইট ওয়াজ মোর লাইক এ মিউজিয়াম দ্যান আ শপ। পরের সেকশনগুলোতে যাওয়ার আগে বলে নেই, হ্যারোডস থেকে কি কিছু কিনলাম? না, হ্যারোডস থেকে কেনার মতো সামর্থ্য এখনো হয়নি। আর আমার মনে হয় কি, যে সামর্থ্য যদি হয়েও থাকে তাহলে লাখ লাখ টাকা খরচ করে এগুলো কেনার কোনো মানেই হয় না, যেগুলো আমি আরেক রিজনেবল প্রাইসেই পেয়ে যাব।
কিছু কিছু এক্সেপশনাল জিনিস আছে, শখের জিনিস থাকে, সেগুলো কেনা যায়, কিন্তু আমার মনে হয় কি ওদের ওয়েবসাইটে বা অনেক সময় সেলে থাকে, তখন কিনতে পারা যায়। কিন্তু এই দোকানটাতে আসলে সব কিছুর অনেক দাম। মেকআপ প্রোডাক্ট কিনতে পারতাম কিন্তু কিনিনি, কারণ অন্যান্য দোকানের চেয়ে এই দোকানে মেকআপ প্রোডাক্টেরও দাম বেশি। তো হ্যারোডসে কিন্তু শুধুমাত্র জামা কাপড় আর বিউটি প্রোডাক্টই পাওয়া যায় না, এটা একটা ডিপার্টমেন্ট স্টোর। এখানে সব কিছু পাওয়া যায়, আপনার বিউটি থেকে শুরু করে ঘরের জিনিসপত্র, থালা বাটি, কাঁটা চামচ, ইলেকট্রনিক্স জিনিস, সব কিছু। আর এখানে এই মাফলার অথবা শালগুলোর দাম ছিল 600 পাউন্ড করে, বাংলাদেশি টাকায় অলমোস্ট 98,000 টাকা। আমার সবচেয়ে ভালো লেগেছে এই সেকশনটাতে, সেটা একটা ডাইনিং সেকশন। সুন্দর করে ডাইনিংটা এক একটা টেবিল সাজিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছিল দেখতে। এখানে কিছু ইউনিক একদম কি বলে প্লেট বাটি ছিল, দেখেন কি সুন্দর সুন্দর। আর এই সামনে একটা বড় তোতা পাখি বসে আছে, এটাও একটা বড় একটা জার, এটা দেখতে খুবই ভালো লাগছিল। হ্যারোডসে কিন্তু আলাদা একটা খাবার দাবারের ডিপার্টমেন্ট আছে গ্রাউন্ড ফ্লোরে। তো সেখানে আপনার পৃথিবীর বিভিন্ন দেশের অনেক ইউনিক ফল, সবজি এগুলো পাওয়া যায়, মাংস, গ্রোসারি, মানে সব কিছু ওখানে আছে। রেস্টুরেন্ট আছে, চকলেট শপ, পারফিউম শপ। তো ওই ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করব, কারণ এই ভিডিওর সাথে জয়েন করলে অনেক বড় হয়ে যেত। এই জিনিসটা এত সুন্দর লেগেছে, এত কিউট। একটা ইঁদুর দেখেন বসে বসে চিজ খাচ্ছে, এটা মনে হয় একটা বাটার রাখার জন্য একটা পাত্র, এরকম কিছু একটা হবে। দেখেন ব্যাং, তারপরে এখানে একটা দুইটা ইঁদুর, বড় একটা বেগুন। এই জিনিসটা খুবই সুন্দর লাগছিল। আবার দেখেন কিছু ফল, ড্রাগন ফ্রুট, তারপর বড় একটা বাদাম, এইগুলো অনেক ইউনিক ছিল। এখানে দেখেন প্লেটের মধ্যে একটা শিয়াল বসে আছে। ক্রিসমাসের জন্য এখানে আবার আলাদা করে একটা ডেকোরেশন করা। এইটা একটু দেখেন, এটা হচ্ছে একটা কি বলে খাবার রাখার ডিশ, কিন্তু নিচে আপনার সিস্টেম আছে মোমবাতি জ্বালানোর, যে খাবারটাকে সবসময় গরম রাখবে, মোমবাতিটা যতক্ষণ জ্বলতে থাকবে। তো এটা যারা যে বুফে সিস্টেমে আপনারা খাওয়ায় তাদের জন্য এটা বেটার। এই দোকানটার জিনিসপত্র অনেক হাস্যকর এবং কিউট কিউট ছিল। এখানে আমি দেখলাম এই যে গুচি দেন প্রাডা, এদের হোম সেকশন আছে। আমি জিনিসটা আগে জানতাম না যে ওদের থালাবাটিও বিক্রি করে, আমি অনলি মনে করতাম যে ওরা ফ্যাশন ব্র্যান্ড। ডিওরের যে এই যে ছোট ছোট ড্রেস, হ্যাট বানিয়ে রেখেছিল, এগুলো দেখতে খুবই কিউট লাগছিল। এটা হচ্ছে ভার্সাচি হোম সেকশন। এই সোফা সেটটা দেখে তো মাথা নষ্ট, এত সুন্দর লাগছিল এই জায়গাটা। এই ছিল হচ্ছে হ্যারোডসের পার্ট 1। পার্ট 2তে আপনারা দেখবেন হচ্ছে হ্যারোডসের ফুড সেকশন, আর ওখানে কি কি পাওয়া যায়, কীরকম দাম। আমি সেটার একটা ক্লিপ এখানে একটু একটু দিয়ে দিচ্ছি। তো আশা করি নেক্সট ভিডিওটাও দেখবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে, কোনো কমেন্টস থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।